হয়েছে। তো আমরা আজকে অত্যন্ত আনন্দিত আমাদের এই টকশোতে বিশেষ অতিথি এবং বক্তা রূপে পেয়ে পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু এবং পরম পূজনীয় শ্রীপাদ পদ্মনেত্র প্রভুকে আমরা আশাবাদ ব্যক্ত করছি অতি শীঘ্রই পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকেও পাবো। তো আমি শিল প্রভুপাদের এই যে আমরা বলছি অলৌকিক প্রভুপাদের অলৌকিক উপহার, তো শিল প্রভুপাদের অবদানের মধ্যে কোন বিষয়টি সব থেকে অলৌকিক বলে মনে হয়? আমরা শ্রীপাদ পদ্মনাথ প্রভুকে অনুরোধ করছি, কোন বিষয়টি সব থেকে অলৌকিক বলে মনে হয় প্রভুপাদের অবদানের মধ্যে? হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমঃ আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। শিল প্রভুপাদকে একবার একজন প্রশ্ন করেছিলেন, স্বামীজি, বড় বড় যোগীরা অনেক অলৌকিক জিনিস দেখায়, নদীর উপর দিয়ে হেঁটে চলে যেতে পারে, আপনি এরকম কিছু একটু দেখাতে পারেন? বলছে, এটাই তো আমার অলৌকিক। কি অলৌকিক আপনার? এই যে যারা মাছ খেত, মাংস খেত, মদ খেত, তাদেরকে ভগবানের ভক্ত করে দিয়েছি, এত সব ইয়ং ছেলেদেরকে সব মাথা নাড়া করে দিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার অলৌকিক। তা ছিল প্রভুপাদের এটাই হচ্ছে বিশেষ অলৌকিকতা, যারা ছিল পতিত তাদেরকে করে দিলেন পতিত পাবন। যারা একদিন ছিল পতিত তারা হয়ে গেল পতিত পাবন। এটা নরোত্তম দাস ঠাকুরের একটা পদে গৌরাঙ্গের মাহাত্ম্য বর্ণনা করতে বলা হচ্ছে, হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ, পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। যেমন জগাই মাদাই ছিল পতিত, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপায় হয়ে গেল পতিত পাবন। তা শিল প্রভুপাদের অলৌকিকতা আমার যেটা মনে হয়, অলৌকিকতা এই, যারা ছিল সব থেকে অধপতিত তারা হয়ে গেল সব থেকে উন্নত ভক্ত। হরি বল। শিল প্রভুপাদ কি। তা আমরা দেখি শিল প্রভুপাদের এত শক্তি, সেই শক্তির জন্য আজ সারা পৃথিবী জুড়ে কেমনভাবে উনি যে বীজটা বপন করে গিয়েছেন, আর সারা পৃথিবী ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা প্রভুপাদের এক অলৌকিকতা, সেটা আমাদের উপলব্ধি আমার মনে হয়, সেটুকু আমি বললাম। হরে কৃষ্ণ। হরি বল। শিল প্রভুপাদের অলৌকিক অবদান। তো শিল প্রভুপাদ যাই দিয়েছেন আমাদের প্রত্যেকটি বস্তু হচ্ছে অলৌকিক। শিল প্রভুপাদের এই যে কৃষ্ণ ভাবনা অমৃত চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়ে গিয়েছেন, শিল প্রভুপাদ সেটি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই অলৌকিক উপহার আমরা লাভ করেছি। আমরা যাব শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে, যে প্রভুর দৃষ্টিতে শিল প্রভুপাদের অলৌকিক অবদান কি আমাদের জন্য। হরে কৃষ্ণ। প্রভুপাদ যেভাবে আমার মনে হয়, যেভাবে প্রভুপাদের গ্রন্থ, যেমন ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত, যে গ্রন্থগুলি, যেভাবে প্রভুপাদের গ্রন্থগুলি অনেক বিভিন্ন ভাষা, 100 ভাষা বেশি, সারা পৃথিবী, সব দেশ আপনারা দেখবেন প্রভুপাদের ঘরে কত বিভিন্ন দেশে। আর এর আগে কোনো আচার্য এভাবে ভগবত কথা, ভাগবতম এভাবে প্রকাশ করলেন সারা পৃথিবীতে।
এবং শ্রী চৈতন্য চরিতামৃত। কারণ প্রশ্নটা হচ্ছে যে আমার নিজের দৃষ্টিতে আমি এখন বৈষ্ণবদের কৃপায় এই গৌরমণ্ডল ভূমিতে আমি এখানে অবস্থান করি, এখানেও সেবা করি বৈষ্ণবদের সঙ্গে। তবু আমি এই কৃপা পেয়ে আমি এখন বুঝেছি শ্রী চৈতন্য চরিতামৃত এমন দুর্লভ। এবং আমরা গেলাম কয়েকবার যাই জামেদপুর, যেখানে সেই লীলা হয়েছে কৃষ্ণদাস কারাজ গোস্বামী। জামাতপুর নয় হাতি কাছে লেখা আছে শ্রী চৈতন্য চরিতামৃত। এবং আমরাও শুনি শিলা ভক্তিনাথ ঠাকুর এখানে উনি বড় পদ সরকারের অধিকারী, তবু উনিও শ্রী চৈতন্য চরিতামৃত পায়নি। এটা এমন বিশেষ গ্রন্থ। এবং আমরা যখন আমি ইস্কন প্রভুপাদের মন্দির, মেলবোর্ন মহাপ্রভু মন্দির, আমি একদম এমন অদম পতিত ছেলে, কিছুই কোনো যোগ্যতা ছিল না ভগবত ভক্তি অনুশীলন করার জন্য। আমরা সব অদম অজ্ঞান। এবং আমরা ইস্কনের সেন্টারে গেলাম, আমি দেখেছি শ্রী চৈতন্য চরিতামৃত এবং আমরাও পড়লাম। এভাবে লোকজন যারা ঠাকুর ভক্তি বিনোদ অনুসন্ধান করে পায়নি, এখন যারা অনুসন্ধান করছেন না তারা পেয়ে যাচ্ছেন ভগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। এটা প্রভুপাদের অপূর্ব অলৌকিক অবদান, যে এর আগে এটা হয় না। এভাবে ইস্কন এটা প্রভুপাদের গ্রন্থ বিশেষ করে, এবং ইস্কন যেভাবে ইস্কনের প্রজা ভাব চাই আমরা কৃষ্ণ বলছেন গীতায়, মনুষ্যনম সহস্রেষু কশ্চিৎ যদতি সিদ্ধায়ে, মনুষ্যনম সহস্রেষু 1000 মানুষের মধ্যে অল্প কয়েকজন সিদ্ধা পাওয়ার জন্য চেষ্টা করেন, অল্প কয়েকজন। এবং এখন মহাপ্রভু যে ভাব এই সারা পৃথিবী, মহাপ্রভু এই প্রচার, হরিনাম প্রচার পৃথিবীতে আছে, যত নগর আদিগ্রাম সব প্রচার হবে মোর নাম, যে মহাপ্রভু দয়া, সব ইস্কন সেই মহাপ্রভু দয়া প্রকাশিত। এটা অপূর্ব অতুলনীয় অবদান, যে এর আগে এটা কখনো হয়নি। এভাবে প্রভুপাদ এই সনাতন ধর্ম এবং এই গোস্বামী সিদ্ধান্ত যেভাবে প্রভুপাদ প্যাকেজ করে এবং ডিস্ট্রিবিউট করছেন সারা পৃথিবী, এটা এমন নয়, এটা ত্রিভুবনে এরকম লাভ, এরকম অবদান দেখা যায়, যেভাবে প্রভুপাদ সারা পৃথিবী। আমরা ভগবানের সেবা, ভগবানের ভগবত তত্ত্ব আমরা অনুসন্ধান করছিলাম না। আমি শুধু একদম ছাত্র, আমি যাচ্ছিলাম ইস্কন রেস্টুরেন্টে, তারপর ইস্কন মন্দিরে যেতে শুরু হয়েছে প্রসাদ সেবা করিতে হয়, সকল প্রপঞ্চ জয়। তারপর হরিনাম শুরু করলাম। তো এখন গৌ সুন্দর জন্মস্থানে আমি প্রায় এখানে ভজন করি। তা অনেক কিছু বলা যায় প্রভুপাদের কি অলৌকিক অবদান, অনেক কিছু বলা যায়। আমি এই অল্প একটু আমার নিজের দৃষ্টি দেখলাম। এবং বিশেষ করে আমরা শুনি যে নাতনিদের ঠাকুরটা আরো দয়া। তা আমরা এই জেনারেশন আমরা বিশেষ কৃপা পাচ্ছি। আমরা দেখছি জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এখনো আছেন। উনি প্রথম থেকে মায়াপুর শুধু ভজন কুটির, উনি এখনো আছেন। আমরা সব দেখেছি অত কিছু উনি অবদান করলেন এক জীবনের মধ্যে। কেন করছেন? কারণ প্রভুপাদ ওনাকে অনেক শক্তি দান করলেন। 25টা বিশেষ নির্দেশনা, কতজন শিষ্যরা অত কৃপা পেয়েছেন প্রভুপাদের।
প্রভুপাদ এমন শক্তি, এবং দেখেন প্রভুপাদের শিষ্য ওনাদের এমন অপূর্ব অবদান, এটাও প্রভুপাদ অলৌকিকের একটা দেখি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো প্রভু অত্যন্ত সুন্দর করে ব্যাখ্যা করলেন যে প্রভুপাদের অলৌকিক অবদান কি। কি প্রভুপাদের অলৌকিক অবদান? আমরা সকলে আমাদের নিজেদের দিকে তাকাই, আমরাই হচ্ছে প্রভুপাদের অলৌকিক অবদান। কারণ আমরা যদি আমাদের জীবনটা দেখি, কোথায় আমরা ছিলাম প্রভুপাদের কৃপা পাওয়ার আগে, আর এখন কোথায় আছি আমরা, কিভাবে আমাদের জীবনটা বদলে গেল, কিভাবে আমাদের সমস্ত সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের উদ্দেশ্যে যাবেন, বাংলা হয়ে রামকেলি হয়ে কানান নাটশালা পর্যন্ত গেলেন। ওখানে এত ভিড়, গাছপালা ভেঙে যাচ্ছে, পশু পাখি উড়ে পালিয়ে যাচ্ছে, দেখে ভাবলেন এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। এটা মনে করে মহাপ্রভু ওখান থেকে ব্যাক করলেন। আসার পথে পূর্ববঙ্গ রাজশাহী জেলা খিতুড়ি, সেখানে পদ্মা নদী পাড়ে গেলেন, স্নান করলেন, আর পদ্মা নদীকে কৃষ্ণ প্রেম রেখে গেলেন। বললেন আমার এক পরম ভক্ত, তার নাম হবে নরোত্তম, সে আসবে, তাকে তুমি এই কৃষ্ণ প্রেম দিও। পদ্মা নদীকে বললেন। পদ্মা নদী বললেন, হে প্রভু, এই নদীতে তো অনেকেই স্নান করবে, আমি কি করে বুঝবো এ হচ্ছে নরোত্তম? তখন মহাপ্রভু বললেন, যার স্পর্শে তুমি স্বয়ং উথলিবে, সেই নরোত্তম প্রেম তাকে দিবে। যার স্পর্শ হলে তুমি নিজেই কৃষ্ণ প্রেমে আন্দোলিত হবে, তখন বুঝবে এই হচ্ছে নরোত্তম, তাকেই প্রেম দেবে। আমরা জানি পরবর্তীকালে নরোত্তম দাস ঠাকুর এসেছেন, আর ওই পদ্মা নদীতে স্নান করে কি পেয়েছেন? কি পেয়েছেন? কৃষ্ণ প্রেম পেয়েছেন। ঠিক ছিল, প্রভুপাদ কে আমরা দেখিনি, কিন্তু প্রভুপাদ আমাদের জন্য, মহাপ্রভু যেমন নরোত্তম দাস ঠাকুরের জন্য ছিল, প্রভুপাদ আমাদের জন্য তার গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের অমৃত ভাষ্য আমাদের দিয়েছেন, যেটা হচ্ছে কৃষ্ণ প্রেম সদৃশ। আমরা যদি প্রতিদিন এই ভাগবত, গীতা, চৈতন্য চরিতামৃত প্রভুপাদের অধ্যয়ন করব, তাহলে প্রভুপাদের দেওয়া কৃষ্ণ প্রেমে আমরা হাবুডুবু খাবো। আমরা প্রভুপাদের উপস্থিতি অনুভব করব, যে প্রভুপাদ আমাদের থেকে দূরে নেই, প্রভুপাদ আমাদের সঙ্গেই আছেন। আর সেই প্রভুপাদ বলেছেন, আমি কখনো মৃত্যুবরণ করব না, আমি আমার গ্রন্থের মাধ্যমে সব সময় থাকব। আমরা যদি প্রভুপাদকে উপলব্ধি করতে চাই, গ্রন্থ, প্রভুপাদের দেওয়া গ্রন্থ প্রতিদিন নিত্যং ভাগবত সেবায়। তাই
আমার জীবনেও সেটাই আমি উপলব্ধি করি। যখনই ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন হয়, তখন আমরা প্রভুপাদের অমৃতময় ভাষ্য সমন্বিত এ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে প্রভুপাদের কৃপা, প্রভুপাদের করুণা, প্রভুপাদের উপস্থিতি অনুভব করা যায়। তাই এটা হচ্ছে আমার উপলব্ধি যে প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে আমরা প্রভুপাদের উপস্থিতি অনুভব করতে পারি, করি, এবং ভবিষ্যতে যদি আমরা করতে চাই, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। প্রভুপাদের দেওয়া কৃষ্ণ প্রেমময় এই ভক্তি বেদান্ত ভাষ্য আমাদের অধ্যয়ন করতে হবে। এটা জয় শ্রীল প্রভুপাদ কি, শ্রীল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থাবলী কি। শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলীর মাধ্যমে আমরা প্রভুপাদের সাথে সংযুক্ত থাকতে পারি। অত্যন্ত চমৎকারভাবে প্রভু শ্রীপাদ পদ্মনাথ প্রভুজি এর উপরে আলোকপাত করলেন। যাব আমরা শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে একই বিষয়টা নিয়ে, যে আপনার ব্যক্তিগত জীবন থেকে যদি কোনো অনুভূতি বা অভিজ্ঞতা বা কিছু উপলব্ধি শেয়ার করেন আমাদের সাথে, কিভাবে প্রভুপাদের সাথে আপনি নিজেকে সংযুক্ত বলে মনে করেন। প্রশ্নটা খুব ভালো লাগে, কিভাবে কোনো নিজের অভিজ্ঞতা, নিশ্চয় যদি নিজের অভিজ্ঞতা প্রভুপাদের সংযুক্ত যদি নিজের অভিজ্ঞতা না হতে কিভাবে এখানে 40 বছর থাকতে পারতাম। প্রভুপাদের এমন, তবু আমার উপলব্ধি হচ্ছে যে সবচেয়ে সহজ পন্থা প্রভুপাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য হচ্ছে প্রভুপাদের সেবকের মাধ্যমে। প্রভুপাদের সেবক এর মাধ্যমে এটা সবচেয়ে শ্রী গুরু চরণটি এই সেই উত্তম গতি। যারা প্রভুপাদের আশ্রিত, প্রভুপাদের যারা প্রভুপাদের সেবক একদম সম্পূর্ণভাবে, শুদ্ধভাবে, সম্পূর্ণভাবে প্রভুপাদের তাদের জীবন অর্পণ করলেন, তারা তাদের সেবার মাধ্যমে আমরা প্রভুপাদের সঙ্গে সংযুক্ত হতে পারবো। এটা আমাদের সিদ্ধান্ত, এটা এবং পরম প্রপ্তম। এবং আমরা এভাবে পূর্বাচার্য যে কৃপা লাভ করবো প্রভুপাদের, এবং আমরা এটা নিচে প্রভুপাদের সেবকের মাধ্যমে আমরা আরো ভালোভাবে পাবো, আরো ভালোভাবে। এবং সেভাবে আমরা দেখি ইসকন আছেন অনেক প্রভুপাদের সেবকেরা, এবং তাদের আশ্রিত হতে হবে। এবং এরপরেও পরম্পরা হয়ে যাবে যে যারা পেয়েছেন ডাইরেক্টভাবে প্রশিক্ষণ এবং প্রভুপাদের শক্তি, প্রভুপাদের এম্পাওয়ারমেন্ট তাদের মাধ্যমে করতে হবে। এটা দার্শন ও দাস বৈষ্ণব সিদ্ধান্ত। এবং ইসকন একটা এমন সুন্দর একটা অনুষ্ঠান যে আমরা সবাই একত্রিতভাবে প্রভুপাদের সেবা করছি। আমার মনে হচ্ছে বিভিন্ন সেবা করলাম আমি ইসকনে। আমি মাঝে মাঝে অনেক আগে আমি রাধা কৃষ্ণ বিগ্রহ, প্রভুপাদের স্থাপিত রাধা কৃষ্ণ বিগ্রহের জন্য আমি রান্না করতাম মেলবোর্ন, অস্ট্রেলিয়া, এবং পূজা করলাম কিছু সময়ের জন্য। এবং প্রভুর সঙ্গে আমি বঙ্গভূমিতে নামহত্যা প্রচার করলাম বিভিন্ন গ্রামে গ্রামে। এবং এখানে মায়াপদে আমি একটা শিক্ষা সংস্থা স্থাপন করতে সাহায্য করেছেন। মায়াপুর ইনস্টিটিউট অনেক বিভিন্নভাবে বাংলা ভক্তদের উন্নয়ন হয়ে গিয়েছে ওই শিক্ষানোর মাধ্যমে। তবুও আমার অভিজ্ঞতা আছে যে সবচেয়ে বিভিন্ন সেবার মাধ্যমে আমি সবচেয়ে প্রভুপাদের কাছে অনুভব করলাম যখন আমি বই প্রচার করছিলাম। প্রভুপাদের বই প্রচার, প্রভুপাদ খুব খুশি হন। এবং প্রভুপাদের বই প্রচার এটা এভাবে আমরা করি। প্রভুপাদ অনেক দয়া করেন এবং প্রভুপাদ প্রার্থনা করেন আমাদের জন্য শ্রীকৃষ্ণ কমল চরণে, এবং এভাবে বই প্রচার করেন নিশ্চয়।
এবং বই প্রচার করতে উৎসাহ আমি প্রভুপাদের সেবক কাছ থেকে আমি পেয়েছি। এটাও আমি প্রভুপাদের সেবকের মাধ্যমে পেয়েছি বই প্রচারের গুরুত্ব। তবু এটা আসল সিদ্ধান্ত যেটা প্রভুপাদের সবচেয়ে প্রিয় সেবকেরা তাদের মাধ্যমে আমরা প্রভুপাদের সংযুক্ত হতে হবে। বাহ, প্রভুপাদের সাথে আমরা সংযুক্ত হতে পারি প্রভুপাদের সেবকদের মাধ্যমে, প্রভুপাদের যারা আদেশ নির্দেশ পালন করছেন তাদের কথা শ্রবণ করে। আমাদের গুরুদেব তিনি প্রভুপাদের সেবক, তার আদেশ নির্দেশ পালন করার মাধ্যমে প্রভু অত্যন্ত সুন্দরভাবে এই বিষয়ের উপরে আলোকপাত করলেন। তো শিল প্রভুপাদ তার যে অবদান, তার যে উপহার, আমরা দেখতে পাই চারিদিকে সবকিছু আছে, ইসকন রয়েছে, ইসকনের সংস্থা, ইসকনের রূপরেখা সমস্ত কিছু প্রভুপাদ দিয়ে গিয়েছেন আমাদেরকে, এত সহজ করে বলে দিয়ে গিয়েছেন কি করতে হবে কি করতে হবে না, এত সরল স্পষ্ট করে, যেটা আমরা শুনলাম প্রভুদের কাছে মহারাজও ব্যাখ্যা করছিলেন আজকে। প্রভুর কাছে একটা প্রশ্ন আমার, শ্রীপাদ পদ্মনাথ প্রভুর কাছে, যে শিল প্রভুপাদের এই যে অবদান, বা এই 50 বছর 60 বছর হয়ে গেছে প্রভুপাদের গমনের পর, এখন আপনি কিভাবে মনে করেন যে এই যে অলৌকিকতা বা কোন কোন বিষয়গুলি আপনি যখন ইসকনকে এখন দেখেন, বা আপনি এত বছর ধরে ইসকনে আছেন, দেখছেন নতুন ভক্তরা আসছে, কিভাবে আপনি মনে করেন প্রভুপাদের কৃপাটা এখন অব্যাহত আছে বা চলছে? আমি দুপুরে বলছিলাম কিভাবে একবার প্রভুপাদের তিরোভাব তিথি উপলক্ষে ফোকলা আশ্রমের যিনি মহান্ত উনি বলছিলেন, অন্যান্য অনেক সোসাইটি আছে, আধ্যাত্মিক সোসাইটি খুব উন্নতি হয়েছে, কিন্তু যখনই তার ফাউন্ডার আচার্য চলে গেছে অন্তত কিছু দিনের জন্য ডাউনের দিকে গেছে। কিন্তু ছিল প্রভুপাদ যে সোসাইটি করলেন, এমন এক সোসাইটি ছিল প্রভুপাদে যাওয়ার পরেও একই গতিতে ঊর্ধ্ব দিকে গেছে। এটা থেকে বোঝা যায় যে ছিল প্রভুপাদের কৃপা বর্তমান। কারণ আমরা চারিদিকে দেখি প্রভুপাদের, এবং আরও একটা উদাহরণ তখনও দিয়েছিলাম যে কিভাবে ছিল প্রভুপাদ এমন সুন্দর সিস্টেম করেছেন, গৌড়ীয় মঠে ভক্তিহাস ঠাকুরের অনেক সন্ন্যাসী ছিলেন, কেউ ফল ডাউন হয়নি। সেম টাইম ছিল প্রভুপাদের সন্ন্যাসী শিষ্য অনেকেই ফল ডাউন হয়েছে, ভক্তিহাস ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা ফল ডাউন হয়নি, কিন্তু গৌড়ীয় মঠ ভাগ ভাগ হয়ে গেছে ওনার যাওয়ার পরে। কিন্তু ছিল প্রভুপাদের কিছু সন্ন্যাসী ফল ডাউন হওয়ার পরেও এই ইসকন এখনো একই ধারাতে ঊর্ধ্ব গতিতে চলছে। কারণ প্রভুপাদ যে তার কৃপা এখনো বর্ষণ করে চলেছেন, তারই প্রমাণ হচ্ছে যে ইসকন সুন্দরভাবে চারিদিক দিয়ে সুন্দরভাবে প্রচার হচ্ছে, এবং নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন হচ্ছে, সেই পদ্ধতি দিয়ে আরও বেশি বেশি করে বিভিন্ন জায়গায় প্রচার চলছে। আসলে বলা যায় যেরকম একটা নদীতে ভাটা হয় আবার জোয়ার হয়, তা ইসকনে যেন সবসময় জোয়ার চলছে, সবসময় জোয়ার চলছে, এবং প্রচার দিন দিন বাড়ছে, সব দিক দিয়ে পরিপুষ্ট হচ্ছে। এই যে আমরা দেখতে পারি ছিল প্রভুপাদের এক এক আদেশ, একটু আগে পূজ্যপাদ অতুল কৃষ্ণ প্রভু বলছিলেন কিভাবে প্রভুপাদের সঙ্গে আমরা কানেক্টেড থাকতে পারি তাদের নিকটতম জনের মাধ্যমে। তা আমরা দেখি ছিল প্রভুপাদের যেটা যেটা ইচ্ছা, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাগুলো ইসকনে কার্যকরী হচ্ছে। ছিল প্রভুপাদ আমাদের পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে যা যা আদেশ দিয়ে গেছেন, এবং উনি প্রাণপণে সেসব আদেশ সব ফলপ্রসূ করার চেষ্টা করছেন। এই যে শাশ্বত গৌড়ীয়, যেটা
একটা বিশেষ অবদান, কিভাবে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের একত্রিত করে আরও উন্নত করা। প্রভুপাদের আদর্শক্রমে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এটা করেই চলেছেন। নবদ্বীপ মণ্ডল ভবিষ্যতে যদি ঠিক হবে না করা হবে, তাহলে ভবিষ্যতে হয়তো বসার জায়গাই পাবো না, শোয়ার জায়গা তো দূরের কথা। গুরু মহারাজ এত চিন্তা করলেন, প্রতিটা দ্বীপে দ্বীপে তিনি ওনার অনুপ্রেরণায় আমরা ইসকন থেকে জমি কেনা হয়েছে, সুন্দর ব্যবস্থা। ভক্তিনাথ ঠাকুর যেটা বলেছিলেন, উনার সময় প্রতি দ্বীপে দ্বীপে উনি থাকতেন ভক্তদের নিয়ে, আর ইসকন সেইভাবে চলছে। চারিদিক দিয়ে যদি দেখা যায় যে প্রভুপাদের কৃপার জোয়ার চলছে, হ্যাঁ, কোনো কমতি কোনো দিকে নেই, বরঞ্চ প্রতি ক্ষেত্রে আমরা চারিদিকে যেদিকে দেখব গ্রন্থ প্রচার এত আগে কেমন ছিল তার থেকে রমরমা হচ্ছে। নামহট্ট প্রচার, ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী, নামহট্ট একটা প্রকাণ্ড ব্যাপার হবে। এবং গৌরাঙ্গ সম্প্রদায় যে অপসম্প্রদায় প্রবেশ করেছে, তা একদিন অন্তর্নিহিত হয়ে হরিনামের জয় পতাকা সারা পৃথিবী জুড়ে আন্দোলিত হবে। ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণী আমরা দেখছি কিভাবে সেই জয় পতাকা, হ্যাঁ, ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণীতে যে জয় পতাকা স্বামী গুরু মহারাজের কথা লেখা আছে, আর তার মাধ্যমে প্রভুপাদের শক্তিতে শক্তিমান হয়ে চলছে। তার নামহট্টের ব্যাপক প্রচার চলছে, সংকীর্তনের ব্যাপক, ধামের উন্নতি, পরিক্রমা সব কিছু হচ্ছে। আমি দুপুরে বলছিলাম, ভক্তিনাথ ঠাকুর বলেছেন 3 ভাবে ধামের সেবা করা যায়: মুদ্রণ যন্ত্র স্থাপন, আর গ্রন্থ বিতরণ, আর নামহট্ট প্রচার। ইসকনে সেই 3টেই চলছে। বিবিটির মাধ্যমে লাখ লাখ গ্রন্থ পাবলিশড হচ্ছে, কত গ্রন্থ, আধ্যাত্মিক গ্রন্থ। এমনি ছিল প্রভুপাদের এত গ্রন্থ, প্রভুপাদের শিষ্যরা এত গ্রন্থ পাবলিশড হচ্ছে, বিতরণ হচ্ছে হাজার হাজার লাখ লাখ। এমনকি এবার তো কমপ্লেন এসে গেছে, মানে বিবিটি দিয়ে পারছে না, এত বিতরণ হচ্ছে আমরা শুনছি। আর নামহট্ট প্রচার কোথায় এক একটা জায়গায় করতে গেলে কি কষ্ট, কিন্তু এ গুরু মহারাজের কৃপায় প্রায় 7,000 নামহট্ট সংঘ সারা বাংলা, আসাম, উড়িষ্যায়। তাই এত ভক্ত, এত সংঘ, এটা ছিল প্রভুপাদের কৃপা। আমরা পুতলির মাত্র যারা আমরা, কিন্তু প্রভুপাদ কৃপা বর্ষণ করছেন বলেই সব কিছু, যেদিকেই সব কিছু। তারপরে অদ্ভুত মন্দির, সেও প্রকাশিত হতে যাচ্ছে। এটা কি প্রভুপাদের করুণা নয়? এদিকে প্রভুপাদের আশীর্বাদ নয়? প্রভুপাদ যা ভবিষ্যৎবাণী করেছেন এটা করতে হবে, হয়ে যাচ্ছে। আর শাস্ত্রে একটাই বলে, মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তে গিরি যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শ্রী গুরু দীনদয়াল। তাই গুরুর কৃপায় হয়, ছিল প্রভুপাদের কৃপা বর্ষিত হচ্ছে। আর তাই আমরা দেখছি সবকিছু রমরমা চলছে। হরে কৃষ্ণ, হরি বল। শিল প্রভুপাদ কি জয়। শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, যাহার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত চন্দ্র, মায়াপুর চন্দ্র, তার ভক্তগণ চন্দ্র স্বরূপ, তাদের প্রেম জ্যোৎস্নায় পুরো পৃথিবী ত্রিভুবন আলোকিত। সেরকম একজন ভক্ত হচ্ছেন শিল প্রভুপাদ। হ্যাঁ, এখন একটু অন্ধকার মনে হচ্ছে পেছনে নাকি? তো প্রভুপাদের আলোকে আলোকিত হবেন সবাই। তা আপনারা এখানে কারা কারা ইসকন ডিসাইপল কোর্স করেছেন দেখি তো, হাত তুলুন। অনেকে হাত তুলছেন না নাকি? সার্টিফিকেট নিয়ে আসুন, দেখবো কারা কারা করেছেন। তো ইসকন ডিসাইপল কোর্স করে ভালো হয়েছে না খারাপ হয়েছে? দীক্ষা নিতে গেলে কোর্স করতে হবে, না সার্টিফিকেট না থাকলে দীক্ষা দেবে না নাকি? তো সেই ইসকন ডিসাইপল কোর্স বা ইসকন শিষ্য প্রশিক্ষণ কোর্স,
এই কোর্সটি ডিজাইন করার পেছনে অনবদ্য অবদান রেখেছেন শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু। এই কোর্সের মূল ভাবটা বজায় রাখা হয়েছে। ছিল প্রভুপাদ আমাদের পরম প্রধান শিক্ষাগুরুর প্রতিষ্ঠাতা আচার্য। তো আজকে প্রভুকে এখানে পেয়েছি আমরা, তো এই লোভটা ছাড়তে পারছেন যে প্রভুর কাছ থেকে সরাসরি শুনবো আমরা। যে ডিসাইপল কোর্সে আমরা শুনি ছিল প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য, প্রভুপাদের পদবী, সেই সম্বন্ধে আপনি একটু আলোকপাত করেন। প্রভুপাদের ইউনিক পজিশনটা আসলে কি? হরে কৃষ্ণ। আমাদের আগেই বললাম যে নাতি নাতনিদের ঠাকুরদা বেশি দয়া। তো ইসকন এখন এই কালে আমরা বিশেষ সুবিধা পেয়েছি যে যারা আমাদের প্রাণপ্রিয় এবং আধ্যাত্মিক নেতারা, যেমন ছিল জগৎ স্বামী গুরু মহারাজ এখানে বঙ্গভূমিতে, এবং আর অন্য প্রভুপাদ শিষ্যগণ, ওনারা সবাই খুব প্রভুপাদ প্রিয়। প্রভুপাদ তাদের সব কিছু, শুধু ওনারা সব কিছু প্রভুপাদ এবং তাদের সঙ্গে প্রভাবেও আমরা প্রভুপাদের উপলব্ধি পেয়েছি। তবু ভবিষ্যৎভাবে ইসকন গুরু বৃন্দ ভাবে সেই প্রভুপাদের প্রতি সেই ভালোবাসা প্রেমা, গুরু প্রেমা, এটা প্রভুপাদের জন্য উন্নয়ন করা যায়। হ্যাঁ, করা যায়। আমরা ওনার শ্রীকমল চরণে প্রতিদিন পুষ্প আমরা আপন করি। এটা কেন করি? আমরা প্রভুপাদের প্রেম উন্নয়ন করার জন্য। তো সেই প্রশিক্ষণ প্রভুপাদ ভগত শৈব পারমসিদ্ধি প্রথম উপলব্ধি নবীন ভক্তরা পায় ইসকন ডিসাইপলস কোর্স গ্রহণ পাওয়ার মাধ্যমে, যে আমি প্রভুপাদ সেবা করতে পারি। ইসকনের যে কোনো সেবা এটা প্রভুপাদের। তারপর আমরা যা প্রভুপাদের বিশেষ প্রিয় শিষ্য এবং অনুগামী তাদের কাছ থেকে আমরা মন্ত্র শিক্ষা আমরা লাভ করবো। তবু প্রথমে উপলব্ধি হয় যে এই হচ্ছে প্রভুপাদের আন্দোলন, সবাই প্রভুপাদের সেবকেরা, আমিও প্রভুপাদের সেবক। আমি সব আমরা একত্রিতভাবে আমরা প্রভুপাদের আন্দোলনে আছি। সেই উপলব্ধি খুব সহজভাবে পাওয়ার জন্য নবীন ভক্তদের জন্য শিক্ষার মাধ্যমে আমরা সেই জন্য ওই কোর্স আমরা ব্যবস্থা করেছি বৈষ্ণবদের কৃপায়। আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ প্রভু যে আপনি আমাদেরকে এত সুন্দর একটি উপহার দিয়েছেন, আপনার অনুপম উপহার। এই ডিসাইপল কোর্স রূপে শত শত লক্ষ লক্ষ ভক্ত এই কোর্স করছেন এবং প্রভুপাদ সম্বন্ধে জানছেন। এবং অনেক ভক্ত, অনেক সময় অনেক পুরনো ভক্তরাও আছেন যারা আগে করেননি, ওই সময় প্রয়োজন ছিল না, এখন এই কোর্সটি করছেন। তারা এই কোর্স করার পরে বলছেন আমরা যদি 20 বছর 25 বছর আগে যদি এই কোর্সটা পেতাম তাহলে আরও ভালো হতো, আমরা আরও অনেক কিছু প্রভুপাদকে আরও অনুভব করতে পারতাম। তো প্রভুপাদকে আমরা অনুভব করি। প্রভুপাদ আমাদের প্রতিষ্ঠাতা আচার্যই শুধু নন, আমাদের সকলের পরম শিক্ষাগুরু। তার শিক্ষার মাধ্যমে আমরা প্রভুপাদকে অনুভব করতে পারি। প্রভুপাদের এটা বলতে পারি প্রভুপাদের দিব্য লীলা, প্রভুপাদের দিব্য লীলা। তো যারা ভবিষ্যৎ প্রজন্ম আসবেন, এখন 50-60 বছর বলা হচ্ছে, এত কেবল শুরু। আজ এখন 60 বছর হলো। 600 বছর পর আপনি ইসকনকে কিভাবে দেখতে চান?
বা প্রভুপাদের এই অবদানটা কিভাবে দেখতে চান, কি আপনি চিন্তা করেন প্রভুর কাছে? সবাই প্রভুপাদকে শিক্ষাগুরু হিসেবে নেবে, প্রভুপাদের আচার প্রচার পালন করে চলবে, প্রভুপাদের দেওয়া নির্দেশ যেমন এখন চলছে ভবিষ্যতেও তেমনই চলবে, এটাই আমার ইচ্ছা। আমার গুরু মহারাজ একটা কীর্তনে লিখেছেন, ছিল জয়পতাকা স্বামী মহারাজ, প্রভুপাদের পথ বাইরে কলিকালের মায়া ভাইরে। প্রভুপাদের পথের বাইরে কলিকালের মায়া ভাইরে, উদ্ধার পাইতে নাইক উপায়। তা আসলে প্রভুপাদ এত সুন্দর পদ্ধতি দিয়েছেন, এত সুন্দর তার ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়েছেন। আমরা যদি প্রভুপাদকে অনুসরণ করে চলি তাহলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ পরবর্তী জেনারেশন আরও বেশি কৃপা পাবে। যেমন আমরা নাতি হিসাবে কৃপা পেতে পারছি। অনেক সময় পুরুষোত্তম মহারাজ বলেন যে বাবার কাছে গেলে বাবা অনেক সময় চড় থাপড় মারে, কিন্তু আবার দাদুর কাছে গেলে খুব আদর পাওয়া যায়। তা আমাদের হয়তো আমরা প্রভুপাদের কাছে দীক্ষা নিতে পারিনি, কিন্তু তার যে প্রতিনিধির কাছে দীক্ষা নিয়ে আমরা এখন প্রভুপাদের নাতি হয়েছি। আর এর পরবর্তীকালে আরও যারা নাতির নাতি টাতি বা যা হবে কি বলে পরপর যেটা হবে, সবাই তাদের প্রতিও প্রভুপাদের করুণা আরও বেশি থাকবে, ছোটদের দেখে আরও বেশি করুণা। আমরা আশা করি যে প্রভুপাদের এই ধারা অব্যাহত থাকবে। আর তার জন্য প্রভুপাদ বলেছেন ইসকনকে কেউ বাইরে থেকে নষ্ট করতে পারবে না। ইসকনে যদি কিছু অসুবিধা হয় ভিতর থেকে। তাই ছিল প্রভুপাদ বলতেন আমার প্রতি তোমার কি বলে ভক্তি প্রদর্শন হবে কতটা তোমরা নিজেরা মিলেমিশে চলতে পারছো। তাই আমরা যদি মিলেমিশে চলবো তাহলে প্রভুপাদের এই ভাবধারাটা অব্যাহত থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। আর সেটাই আমরা আশা করি 600 বছর কেন 6000 বছর, বছরের পর বছর এই ধারা জগতের সবাইকে আলো প্রদান করুক, সবাইকে শুদ্ধ ভক্তি ধারায় প্লাবিত করুক, পরম্পরাক্রমে সবাই ছিল প্রভুপাদের করুণা লাভ করুক, এটাই আশা করি। হরি বল। প্রভুর কথা যেন অক্ষরে অক্ষরে সত্য হয়, আমরা এই প্রার্থনা করি। শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছেও একই জিনিস জিজ্ঞেস করব যে ভবিষ্যতের ইস্কনকে আপনি প্রভুপাদের এই ধারা হিসেবে কিভাবে দেখতে চান, কিভাবে প্রতিপালিত বা প্রতিফলিত হবে প্রভুপাদের এই অবদান, এই দূরদর্শিতা? যতদিন বেশি হয় প্রভুপাদের অপ্রকার থেকে ততদিন পর্যন্ত আমাদের প্রচেষ্টা করতে হবে প্রভুপাদের উপলব্ধি প্রচার করার জন্য বা স্থাপন করার জন্য যতদিন। এবং প্রধান বিষয়, প্রধান যেমন ঔষধ বা প্রভুপাদের উপলব্ধি হওয়া ঔষধ হচ্ছে প্রভুপাদের গ্রন্থগুলি। কারণ প্রভুপাদ বলছেন আমি পাওয়া যায় আমার গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে। এভাবে প্রভুপাদ অনেক কিছু ইসকন অনেক কিছু প্রচালিত হয়েছে বিভিন্ন মন্দির বিভিন্ন দেশে। প্রভুপাদও নিজেই প্রমাণ করতেন মন্দির উদ্বোধন করার জন্য, বিভিন্ন অনুষ্ঠান করার জন্য অত পরিশ্রম। তার সঙ্গে প্রভুপাদ প্রতিদিন 2-3 গ্রন্থ অনুবাদ করলেন ইংরেজি ভাষায়। তো প্রভুপাদ নিজে দেখাইছেন যে নিজে ব্যবহার করার মাধ্যমে আমরা দেখতে পারি যে গ্রন্থ এমন গুরুত্বপূর্ণ যে প্রতিদিন প্রভুপাদ করতেন যে কোনো অবস্থায়। যে যদি অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ
মাথা ব্যথা ছিল, অনেক প্রপাত প্রবলেমস অ্যাডমিনিস্ট্রেশন, তবুও গ্রন্থ প্রতিদিন 2-3 ঘন্টা লিখতেন। এবং যেভাবে প্রপাত গ্রন্থ এটা ভাগবতেও লেখা আছে যে কলনস্তদৃশাম এষা পুরাণাক অরুণোদিতঃ। কলনস্তদৃশাম যারা অন্ধ অবিদ্যা, এবং সবাই আমরা ওইরকম ছিলাম, আমরাও অন্ধ অবিদ্যা ছিলাম। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে চোখ উন্মিলিত হয়ে যায়। প্রভুপাদের গ্রন্থ এমন প্রভুপাদ ইসকন মানে প্রভুপাদের গ্রন্থ প্রচার, প্রভুপাদের গ্রন্থ প্রচার অনেক বিস্তার হওয়া যায়, এটা অসীম ও আনন্দ। এভাবে আসলে গ্রন্থ ইসকন সংস্থা, ইসকন মন্দির আগে গ্রন্থ প্রচার হতে হবে। গ্রন্থ প্রচার আসলে সবচেয়ে প্রভাবিত বৃহৎ মৃদঙ্গ। তো গ্রন্থ প্রচার এটা গ্রন্থ প্রচার করার মাধ্যমে প্রভুপাদের উপস্থিতি ভবিষ্যৎভাবে থাকবে। এবং আমরা ইসকনের কোন দিকে যাব, কিভাবে আমরা ইসকন নতুন অবস্থায় আমাদের ডিসিশন হতে হবে। প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে, প্রভুপাদের গ্রন্থ অনুসারে এরপরে ইসকনের ভিশন, ইসকনের ডিসিশন মেকিং অনেক বেশি ভাবে প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে, প্রভুপাদের গ্রন্থ অনুসারে চলবে for generations to come. যতদিন বেশি হয়, যতদিন প্রভুপাদ প্রকাট হওয়া থেকে যতদিন বেশি হয়, ততদিন পর্যন্ত প্রভুপাদের গ্রন্থগুলি আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। বুঝতে পারছেন তো আপনারা প্রভুর কথা? যত দিন যাবে তত আরো চকচক করবে, তত আরো মসৃণ হবে, আরো চকচক করবে, শাইনিং বাড়বে। প্রভুপাদের এই অবদান, প্রভুপাদের এই আন্দোলন, প্রভুপাদের এই কৃতিত্ব জগতের প্রতি, বিশ্বের প্রতি সকলে আরো অনুধাবন করতে পারবেন। আমরা জানি শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু এখন আরেকটা কোর্স শুরু করেছেন, শিল প্রভুপাদ লীলামৃতের উপরে, শিল প্রভুপাদ ইন্ট্রোডাকশন কোর্স, শিল প্রভুপাদ পরিচয়। এটা আশা করি শীঘ্রই বাংলাতেও শুরু হবে, প্রভু এখনো করাচ্ছেন। তো শিল প্রভুপাদের অদ্ভুত লীলা, বালদোলা থেকে শুরু করে প্রভুপাদের প্রচার, তো তার মধ্যে আপনার কাছে কোন অংশটুকু সব থেকে অনুপ্রেরণা, আপনার প্রিয় কোনটা, সে যদি আপনি শেয়ার করেন। এটা একদম নতুন কথা, আমি জানতাম না যে প্রভুপাদের লীলা একটু বলবেন। আমি বিশেষ করে আমার ভালো লাগে প্রভুপাদের প্রচার পাশ্চাত্য দেশগুলিতে যাওয়া আগে ভারতে, কারণ প্রভুপাদ অনেক প্রচার করলেন দিল্লিতে এবং উজ্জয়ন, ঝান্সি এবং বৃন্দাবন। প্রভুপাদ কলকাতাও, প্রভুপাদ ব্যাক টু গডেড ম্যাগাজিন কলকাতা, 7 ব্যানার্জি লেন, সীতাকান্তা ব্যানার্জি লেন, সেখানে প্রভুপাদ ব্যাক টু গডেড প্রথম ধারণা হয়েছে। তা বিশেষ করে এই বিশেষ স্থান, তীর্থস্থান যেখানে প্রভুপাদ লীলা করতেন, যেহেতু আমরা এখানে নিচে আমরা চোখ নিয়ে দেখতে পারি, এটা আরো বিশেষ আকর্ষণ। তো ওরকম লীলা খুব ভালো লাগে। প্রভুপাদ গৃহস্থ ছিলেন, 2-3 ছেলে, 2 মেয়ে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এবং প্রভুপাদ উনি সেই অ্যাপার্টমেন্টে সীতাকান্তা ব্যানার্জি লেনে উনি বসেছিলেন এবং লিখেছেন ব্যাক টু গডহেড ম্যাগাজিন ইংরেজি। সব প্রভুপাদের প্রচার ইংরেজি, কারণ সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন তুমি ইংরেজি ভাষায় প্রচার করো, তুমি এমন শিক্ষিত ছেলে। তো প্রভুপাদ ব্যাক টু গডহেড ম্যাগাজিন ইংরেজি, কলকাতা এই জায়গা, এখানে উনি, এবং ব্যাক টু গডহেড ম্যাগাজিন এমন প্রভুপাদ প্রিয় ইসকন এখন পর্যন্ত ব্যাক টু গডহেড ম্যাগাজিন। তো প্রভুপাদ সেটা খুব অলৌকিক লীলা যে ব্যাক টু গডহেড ম্যাগাজিন প্রভুপাদ প্রথম ইংরেজি প্রচার এখানে কলকাতা শহরে হয়েছে। বাহ, প্রভুপাদের সেই প্রাথমিক জীবনের লীলা। তো আপনাকে যদি এখন বলা হয়
বা যদি এরকম কিছু কল্পিত প্রশ্ন করছি আমি, টাইম মেশিন দেয়া হয় যে প্রভুপাদের লীলায় কোনো এক জায়গায় আপনি যেতে পারেন এবং প্রভুপাদকে দর্শন করে প্রভুপাদের কি লীলা চলছে, প্রভুপাদের যেরকম বললেন বাল্য লীলা আছে, প্রভুপাদের যৌবনের লীলা আছে, বা গৃহস্থ আশ্রমের লীলা আছে, বা প্রভুপাদ স্ট্রাগল আমেরিকাতে স্ট্রাগলিং ডে আছে, বা প্রভুপাদ তারপরে ইসকন প্রচার ধীরে ধীরে শুরু করেছেন, তারপর আমেরিকার বাইরেও লন্ডন বিভিন্ন জায়গায় প্রচার ছড়িয়েছে, সারা বিশ্বে ভ্রমণ করছে। প্রভুপাদ ইন্ডিয়াতে ইসকন স্থাপন করেছেন, কলকাতা, বৃন্দাবন, মায়াপুর, দিল্লি, জুহু, স্টোরি, বিভিন্ন জায়গায় প্রভুপাদের বিভিন্ন কিছু চলছে। তার মধ্যে যদি বলা হয় যে কোনো একটা জায়গায় আপনাকে ট্রান্সফার করে দেয়া হতে পারে টাইম মেশিনের মাধ্যমে, তাহলে কোন জায়গায় যেতে চান, কোন লীলায় যেতে চান? দুজনের কাছে এই প্রশ্ন। নিশ্চয় যেখানে প্রভুপাদ নিজে 26 সেকেন্ড অ্যাভিনিউ বা স্যান ফ্রান্সিসকো উনি নিজে প্রতিদিন বা সপ্তাহে 3 দিন উনি আসছেন, বসছেন, নিজে গীতা পাঠ করছেন এবং প্রচার করছেন, এবং ক্লাসে পড়ে প্রভুপাদের হাত থেকে একটা অ্যাপল প্রসাদ পাবো, সেখানে আমি যেতে চাই। বা প্রভুপাদের নিজে সপ্তাহিক ফিস্ট, সানডে লাভ ফিস্ট, প্রভুপাদের নিজের হাতে রান্না করে প্রভুপাদ নিজের সানডে লাভ ফিস্ট, প্রথম প্রভুপাদ নিজে রান্না করেছেন, নিজের সেবা, প্রভুপাদের সেবা করছিলেন ভক্তদের, সে প্রভুপাদের হাত থেকে প্রভুপাদের রান্না প্রসাদ আমি সেখানে দেখতে চাই। প্রভুর কাছে প্রশ্ন, আপনি কোথায় যেতে চান প্রভুপাদের লীলায়? তিনি কলকাতায় বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম করছেন, হাজার হাজার বাঙালি ভক্তরা আসছেন, আর প্রভুপাদ বাংলায় লেকচার দিচ্ছে, ওই অনুষ্ঠানে আমি থাকতে চাই। হরি বল, প্রভুপাদ কি। সব নামহট্ট ভক্তদের নিয়ে সেখানে যাব, একা না, সবাইকে নিয়ে যাব। আমাদের সবাইকে নিয়ে যাবেন। বাহ। তো প্রভুপাদের সেই দিনগুলি কলকাতায়, তারপর দিল্লি, বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রোগ্রাম, এরকম বড় বড় প্যান্ডেল করে 30-40 হাজার লোকদেরকে নিয়ে প্যান্ডেল প্রোগ্রাম আমরা এখনো দেখি। প্রভুপাদের কিছু ছবি, কিছু ভিডিও, প্রভুপাদের অনুষ্ঠানগুলি, সেগুলো দেখতে পাচ্ছি আমরা। তো একইভাবে প্রভুর কাছে আছে প্রশ্ন, প্রভুপাদের যে এই যে লীলা, পুরো লীলা, তার মধ্যে কোন দিকটি আপনাকে মনে করেন যে সব থেকে বেশি অনুপ্রেরণা দেয়? প্রভুপাদের কোন দিকটি? আসলে ওইটাই প্রভু যেটা বলছিলেন, প্রথম দিকে কি কষ্ট করেছেন, একা একা আমরা দেখেছি। একটা জাহাজের জার্নি, এটা তো খুব অনুপ্রেরণা দেয়। জলদূত জাহাজে তিনি লিখছেন, আর একবার যদি হার্ট অ্যাটাক হতো আমি হয়তো বাঁচতাম না, একাকী। এখন আমরা মাঝে মাঝে আমরা চিন্তা করি, আমরা অত বয়স নেই, তবুও কোথাও গেলে কাউকে সঙ্গে নিয়ে যাই, সেবক থাকবে বা কোনো অ্যাসিস্ট্যান্ট থাকবে, গাড়ি থাকবে। 70 বছরের বৃদ্ধ, না হাতে টাকা আছে, না কোনো অ্যাসিস্ট্যান্ট আছে, না কোনো ডেস্টিনেশন একদম ঠিক করা আছে যে অমুক জায়গায় যাব, সে আমার জন্য রান্না করে রেডি করে রাখবে, অথবা আমাকে রিসিপশন করে একদম পা ধোয়াবে, একদম ভালো বসতে দেবে, খেতে দেবে। কোনো প্ল্যান নেই, সম্পূর্ণভাবে কৃষ্ণের উপর নির্ভরশীল। তা এটা হচ্ছে, এটা আশ্চর্য লাগে। এক হচ্ছে জলদূত জাহাজ যাত্রা, তার 2 বার করে হার্ট অ্যাটাক হওয়া, কত কষ্ট, নিজে রান্না করা, সেই তাও জাহাজের জার্নিটা, ওটা হচ্ছে যাত্রীবাহী জাহাজ না, ছিল মালবাহী জাহাজ। মালবাহী জাহাজে কারা যায়? মাল যায়, প্যাকিং হয়ে যায়। ছিল প্রভুপাদ যাত্রীবাহী জাহাজেও সুযোগ পাননি, মালবাহী জাহাজে যেখানে মাল প্যাকিং হয়ে যায় সেই রকম পরিবেশে তাকে একাকী, কতটা কৃষ্ণের উপর নির্ভরশীল। বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে তা করো এবে গতি।
আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। কত কৃষ্ণের উপর নির্ভরশীলতা। আনিয়াছ প্রভু যদি আমারে নাচাতে, নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে, কাঠের পুত্তলি যথা নাচাও সে মতে। আপনি যদি আমাকে নিয়ে এসেছেন, আপনি আমাকে নাচান। আমি জানি না, নাচতে জানি না, গাইতে জানি না, আপনি কি জন্য এনেছেন জানি না। তোমার কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে যাইবে। আপনি যদি কৃপা করেন তাহলে আমি যা বলবো সেটা কথা শুদ্ধ কথা বের হবে, আর শুনেই তাদের উদ্ধার হবে। ভাবলেন এরা রজতম গুণে আবৃত, এদের কি করে উদ্ধার হবে। দেখুন ভারতবর্ষ তবুও কিছুটা সাত্বিকতা আছে, কেউ শোনে বসে, আর সেখানে উদ্ভ্রান্ত জীবন। রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তখন মনে পড়ল ভাগবতের কথা, সে তব অবতার, ধীর হইয়া শোনে যদি কানে বারবার। তখন ওনার একটা সিদ্ধান্ত মনে আসলো, ও ভাগবতে বলেছে, ভাগবতের কথা যদি কেউ স্থির হয়ে শুধু শুনবে, রজস্তম হইতে পাইবে নিস্তার, রজতম গুণ থেকে উদ্ধার পাবে। শ্লোক দিলেন, প্রথমে স্কন্ধে শ্লোক, নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভাবেতি নৈষ্ঠিকী, তদা রজস্তম ভাব কাম লোভ জয়স্তদে, চেত এত অনাবৃত স্থিত সত্যে প্রসিদ্ধতি। কত ভগবানের উপর নির্ভরশীলতা, কত শরণাগতি, কোন কিছুর উপর নির্ভর, শুধুমাত্র ভগবানের উপর নির্ভর। তুমি আমাকে এনেছো, তুমি আমাকে যেমন প্রচার করবে, যেমন আমাকে বলাবে তেমনি আমি বলবো। তো এটা খুবই আশ্চর্য লাগে আর অদ্ভুত লাগে। এটা একজন শুদ্ধ ভক্ত কিভাবে ভগবানের ইচ্ছায় সে পরিচালিত হয়, সেটাই প্রভুপাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি। কত কষ্ট করে প্রথমে যে ছেলেটাকে শিখাচ্ছিল, সঙ্গে রেখেছিল, সেও একদিন উদ্ভ্রান্ত যুবকের মতন এলএসডি না কি খেয়ে চলে আসলো, এসে প্রভুপাদের সঙ্গে সব আশা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। ঘর থেকে বেরোয় পড়লেন, কোথায় যাবেন কিচ্ছু নেই, কিন্তু বের হবে ভগবান। এবং দেখা গেছে প্রতি ক্ষেত্রে ভগবান ছিল প্রভুপাদকে গাইড করেছেন, প্রতি ক্ষেত্রে ভগবান সহযোগিতা করেছেন, প্রতি ক্ষেত্রে। তা আসলে কত দৈন্যতাও দেখাইছে, প্রকাশ করেছে। ভক্তি নাই, জ্ঞান নাই, নামে খুব বড়। হ্যাঁ, ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর। আমার নাম ভক্তি বেদান্ত, আমার না ভক্তি আছে না জ্ঞান আছে। কত দৈন্যতা ছিল প্রভুপাদের, দৈন্যতা, শরণাগতি। আমরা, আমার ব্যক্তিগতভাবে আমরা মুখে অনেক কিছু বলি, কিন্তু প্র্যাকটিক্যাল হলে ফটকে যায়। কিন্তু ছিল প্রভুপাদ একদম আদর্শ। সব বিপদ আপদের সম্মুখীন হয়ে ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস। আসলে বিশ্বাস না থাকলে একাকী যাওয়া যায়। আমরা কোনো জায়গায় যাব, আগে 10 বার ফোন করি, সেখানে ঘরটা ঠিক আছে তো, থাকার জায়গা, কে আমাদের কোথায় রিসিভ করবে, এই করবে, কিচ্ছু নেই। কিন্তু গুরুদেবের আদেশ ছিল ধার্য। গুরুদেব বলেছেন যেতে হবে, পাশ্চাত্যে প্রচার করতে হবে,
তাই যেতে হবে, আর বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবানই সব। তো এইভাবে ছিল প্রভুপাদের এই যে ভগবানের উপর শরণাগতি, ভগবানের প্রতি এত দৃঢ় বিশ্বাস। কারণ ভক্তি বিনোদ ঠাকুর তার কি বলে শোক সাতন পালায় লিখেছেন একটা জায়গায়, ভক্ত কেমন হওয়া উচিত। সেখানে শোক সাতন পালায় উপদেশে যেতে যে বলছেন, যা আমরা প্রভুপাদের ভিতরে দেখতে পাই। সেখানে শোক সাতন পালায় তিনি লিখছেন, দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ, পালন করে কৃষ্ণ। দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত, যে করে বাসনা, তার ইচ্ছা নাহি ফলে, সে পায় যাতনা। তাই প্রভুপাদ কৃষ্ণের ইচ্ছাটাকে তিনি চেষ্টা করেছেন, আর কৃষ্ণ সেটা ফুলফিল করেছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী সার্থক হবে, আর মহাপ্রভু এটা করবে, আমি শুধু উপলক্ষ মাত্র। প্রভুপাদের এই ভাব নিয়ে তিনি এত কষ্ট স্বীকার করে, কত কষ্ট সহি পিত মনে রহি, গুরু মহারাজ লিখছেন, কত কষ্ট সহি ছিল প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে। মুরারজির কাছে যখন গিয়েছিলেন টিকিট নেওয়ার জন্য, বলে আপনি কি জানেন এই ওখানে কত ঠান্ডা? আপনি তো আমার বাবার মতো, এই বৃদ্ধ বয়সে আপনাকে ওখানে কি করে পাঠাবো? আপনি তো মরে যাবেন। মুরারজি উনি বললেন, এই বৃদ্ধ বয়সে আপনি যাবেন? জানেন কত ঠান্ডা? গিয়েছেন আগে? না, আগে যায়নি। না, যেতে হবে। আপনি গেলে তো মরে যাবেন। আপনি তো আমার বাবার মতন, আপনাকে কি করে সেখানে পাঠাতে পারি? প্রভুপাদ বললেন মুরারজিকে, আপনি কি বললেন? আমি আবার আপনার বাবার মতন। আপনার বাবা যদি আপনার কাছে কিছু চাইতো, আপনি দিতেন কি দিতেন না? হ্যাঁ, দিতাম। তাহলে আপনি তো নিজেই বললেন আমি হচ্ছে আপনার বাবার মতো, তা বাবা হয়ে আপনার কাছে চাইছি একটা আমেরিকান টিকিট, দিয়ে দাও। তখন কথায় আটকে গেলেন, বাধ্য হয়ে মুরারজি দিয়ে দিলেন। তো দেখুন ভগবানের উপর বিশ্বাস কত। আর এটা যে পড়বে, যে প্রভুপাদের লীলাগুলো দেখবে, তার ভিতরে টকবক করে উঠবে না, আমি কিছু করব মহাপ্রভুর জন্য, আমি কিছু পারি, আমি দুর্বল নই। প্রভুপাদের বৃন্দাবন ভজনে লিখেছে, বৈষ্ণব কাপুরুষ নয়। বৈষ্ণব উদাহরণ দিয়েছেন, অর্জুন বীরত্ব দিয়ে যুদ্ধ করেছেন। তাই কিভাবে শক্তি আসে শিলা প্রভুপাদের লীলামৃত পড়লে আমাদের ভিতরেও এই উৎসাহ পায়। তাই এগুলো প্রভুপাদ কত ডিফিকাল্টির ভিতরেও প্রচার চালিয়ে গেছেন, এটা হচ্ছে আমাকে খুব অনুপ্রেরণা দেয়। হরে কৃষ্ণ। প্রভু আমাদেরকে অত্যন্ত গভীর কিছু কথা বললেন, যে প্রভুপাদের এই যে সংঘর্ষ এটা কেমন ছিল। আমি একবার শুনছিলাম এক জায়গাতে একজন ভক্ত বলছিলেন, কোনো একটা মন্দিরে, ওই মন্দিরে একজন বৃদ্ধ ব্যক্তি আসতেন, দর্শন করতেন, চলে যেতেন। মানে সিরিয়াস ভক্ত হচ্ছে এরকম কিছু না যে আসতেন দর্শন করতেন, চলে যেতেন। তো একদিন সেই ভক্ত ওরকম, ওই ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি এলেন, দর্শন করে যাচ্ছেন। তো আমাদের কিছু ভক্ত, যারা যুবক ভক্ত এক দুজন ছিলেন, তাদের সাথে কথা বলছেন। তো বললেন যে তোমরা জানো না প্রভুপাদ কি করে, তোমরা প্রভুপাদের যে অবদান, তোমাদের এই যে প্রভুপাদ, উনি যে কি করেছেন তোমরা আসলে বুঝতে পারো। তো ভক্তরা বলছে আমরা বুঝতে পারিনি, আমরা আমরা ভক্ত, হরিনাম করি, পুরো জীবন আমরা মন্দিরে থাকি, ব্রহ্মচারী, সারা দিন রাত প্রভুপাদ করি, প্রচার করি, আর ইনি কিনা ভক্ত, ইনি বুঝতে পেরেছেন?
তিনি বললেন, হ্যাঁ তোমরা বুঝতে পারোনি। কেন এরকম বলছেন? তোমরা এখন ইয়াং টকবগের যুবক, তোমরা যখন 70 বছর বয়স হবে তখন তোমরা বুঝতে পারবে প্রভুপাদ কি করেছেন। 70 বছর বয়সে উনি যেটা প্রভু বললেন যে কার্গো জাহাজে করে, তাও হার্ট অ্যাটাক হয়েছে। যদি বুঝতাম না, ভালো গেছেন, হার্ট অ্যাটাক হয়েছে, এই অবস্থায় প্রভুপাদ গেছেন। শুধু নিজেকে শুধু চোখ বন্ধ করে আমরা কল্পনা করতে পারি প্রভুপাদ এবং যে এখন জাহাজে আছেন, হার্ট অ্যাটাক হয়েছে, আর কোনো অবস্থা নেই, তাও সমুদ্রের মাঝখানে, যে না হাসপাতাল আছে, হাসপাতালে নিয়ে যাবো না, সমুদ্রের মাঝখানে। তারপর যাচ্ছেন, অমুক জায়গায় গেছেন, কেউ নেই। প্রভু যেটা বললেন, সেই ছেলে ছিল এলেন। প্রভুপাদ ভাবছিলেন তাকে প্রথম আমেরিকান শিষ্য বানাবেন, ভালো ছেলে, সে ভালো শ্রদ্ধাশীল, তাকে দীক্ষা দেবেন, তো ভক্ত বানাবেন, মহাপ্রভুর আন্দোলনে সে সমর্পিত ভক্ত হবে, আশাবাদী ছিলেন। সে কিনা ড্রাগস নিয়ে সে প্রভুপাদকে তাড়িয়ে দিল। তো এই যে চিন্তা করে দেখতে পারি আমরা ওই অবস্থায়। তো সেজন্য শিল প্রভুপাদের লীলামৃত, প্রভুপাদের কথা অধ্যয়ন করা, পড়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রভু একটা কোর্স ডিজাইন করেছেন শিল প্রভুপাদ লীলামৃতের উপরে। প্রভুপাদের লীলামৃত বড় 7টি খণ্ডে আছে ইংরেজিতে, বাংলাতে দুঃখজনকভাবে এখনো আমরা পাইনি। সেটা আশা করি প্রভুপাদের কৃপায় হবে। তবে একটা সংক্ষিপ্ত সংস্করণ আছে 1 খণ্ডে, সেটা বাংলায় আছে। তো তার উপরে প্রভু একটা কোর্স আয়োজন করেছেন এবং করাচ্ছেন ভক্তদেরকে। তো প্রভুর কাছে অনুরোধ করছি, প্রভু যদি আমাদের কাছে আলোকপাত করেন প্রভুপাদের চরিত্র, তার ব্যক্তিত্ব, পার্সোনালিটির বিশেষ দিক কি আপনাকে অনুপ্রাণিত করে। শিল প্রভুপাদ এই একই অবস্থা, এই শ্রী ব্যাক টু গডহেড ম্যাগাজিন ইংরেজি এবং প্রিন্ট করতে প্রভুপাদ কাগজপত্র প্রয়োজন ছিল, কাগজ। এবং সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং কাগজ পাওয়া খুব মুশকিল। প্রভুপাদ নিজেই একটা চিঠি, উনি বলছেন, না বাবা আমরা দেব না, নিজের ধার্মিক খবরের কাগজের জন্য এখন যুদ্ধ হচ্ছে, সারা পৃথিবী পেপার কাগজ তোমাকে দেওয়া হবে না। তারপর প্রভুপাদ চিঠি লিখতে শুরু করলেন বিভিন্ন অফিসারদের। প্রভুপাদ লিখছেন, শুধু বিভিন্নভাবে প্রচার করছেন, বলছেন বিভিন্ন দেশে, যেমন US, Archbishop of England, Archbishop of Canterbury, বিভিন্ন মিনিস্টার সব প্রভুপাদ কোট করছেন লেটার। এবং সেই প্রভুপাদ বলেছেন যে পুরাণ যুগে তখন লোকজন কোনো অভাব ছিল না এবং অনেক যজ্ঞ, যেমন ঘি এবং আরো কিছু আগুন, অগ্নিহোত্র, হোমা, এখন অভাব ছিল না। এবং এখন আমি শুধু কিছু কাগজপত্র চাই, ভগবানের মহিমা এই সময়ে খুবই প্রয়োজন আপনাদের, এবং আপনাদের না দিচ্ছেন এবং অনেক অভাব আছে বর্তমান কালে। এভাবে প্রচার করতে করতে প্রভুপাদ ওনাকে বিজয় করা হয়েছে এবং প্রভুপাদ কাগজপত্র পেয়েছেন। তো এভাবে প্রভুপাদ ব্যক্তিগতভাবে প্রভুপাদ এক ক্যারেক্টার, his incomparable characteristics অনেকভাবে দেখা যায়। আর একটা গল্প ছিল, যখন আমরা শুনেছি প্রভুপাদ, আপনারা বলেছেন একটা ডেভিড, একজন লোক ড্রাগস খেয়ে পাগল হয়ে গিয়েছে। তারপর প্রভুপাদ তার আগে ইসকনের প্রথম কেন্দ্র স্থাপন করা হয়নি, 26 2nd Avenue। তবু যখন ওনারা প্রথমে গিয়েছিলেন, ল্যান্ডলর্ড প্রভুপাদের সঙ্গে, এবং যখন ওনারা পেয়েছেন প্রভুপাদের জন্য একজন অ্যাপার্টমেন্ট, এবং যখন ওনারা প্রভুপাদ ওখানে অবস্থান করতে চলে যাচ্ছিলেন, প্রভুপাদ অনেক দূর, যেমন 2-3 কিলোমিটার অন্য জায়গা ছিলেন, এবং সব লাগেজ পাত্র প্রভুপাদ নিজে মুকুন্দের নিয়ে, প্রভুপাদ নিজের বাক্স, উনি হেঁটে চলে যাচ্ছেন, হেঁটে অনেক 2-3 কিলোমিটার নিউ ইয়র্ক শহরে, ট্যাক্সি গাড়ি না পেয়ে ওনারা নিজেরাই, প্রভুপাদ নিজে লাগেজ, এরকম বয়স, এরকম অবস্থা, অত দূর, প্রথম প্রভুপাদের প্রথম বেতন
বারা ইসকন প্রথম সেন্টার। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় প্রভুপাদ কি জয়। প্রভুপাদের এই যে তার জীবনের সংঘর্ষ, এখান থেকে আমরা একটা প্রশ্ন আমি করতে চাইছি যে আমরা অনেক সময় অপেক্ষা করি যে বা আমরা আশা করি যে আমরা ভগবানের সেবা করছি, সব কিছু ঠিকঠাক হবে, সুন্দর হবে। আমি তো ভগবানের জন্যই করছি, আমার জন্য করছি না। আমি কৃষ্ণের সেবা, ভগবানকে গুরুদেবকে সন্তুষ্ট করার মনোভাব নিয়ে করছি। এতে কেন এত বাধা আসে, বিভিন্ন বাধা আসছে। তো প্রভুপাদের ক্ষেত্রে দেখতে পাই একটার পর একটা বাধা আসছে। উনার গুরু ভাইয়ের এত সাহায্য করছেন না, উনার গুরুদেবের নির্দেশ পালন করতে বারবার চিঠি লিখছেন, সাহায্য পাচ্ছেন না। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন উনি লাল বাহাদুর শাস্ত্রীর সাথে দেখা করে, এরকম কয়েকজনের সাথে দেখা করেছেন ইন্ডিয়াতে, প্রভাবশালী ব্যক্তি, উনারা খুব অনুকূল ছিলেন। কিন্তু পরে দেখা গেল কি উনাদের সাথে দেখা গেল একজন মারা গিয়েছেন। বলছিলেন প্রভুপাদের সাহায্য, উনি প্রভুপাদ আশা করছিলেন উনি অনেক সাহায্য করবেন, উনি ওই সময় মারা যান। এরকম অনেক ক্ষেত্রে মানে আমরা দেখতে পাই যে এটা দৈবের একটা ব্যাপার। তো আমরা হলে তো কবেই সে হাল ছেড়ে দিতাম, ফ্রাস্ট্রেট হয়ে, হতাশ হয়ে, না এত করছি আমার জন্য করছি নাকি, হ্যাঁ আমার জন্য করছি, এটা ভগবানের জন্য করছি, ভগবানই এত বাধা দিচ্ছেন। তো এই যে একটা সংঘর্ষের একটা এবং হাল ছাড়বো না মনোভাব, এই মনোভাবটাকে আপনি কিভাবে দেখেন? সেটা আমাদের ভক্ত হিসেবে প্রভুপাদের সেবা করার প্রতি আমাদের এই মনোভাবটা কিভাবে আমরা আরো দৃঢ় করতে পারি, যদি ব্যাখ্যা করে। হরে কৃষ্ণ। শাস্ত্রের একটা শ্লোক আছে, অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের কারণ সেই সাধু শাস্ত্রে বলে। তা আসলে আধ্যাত্মিকতায় বাধা বিঘ্ন তো থাকবে, আর সব ক্ষেত্রে আমরা শাস্ত্রীয় দৃষ্টিতে হরিদাস ঠাকুরের 22 বাজারে বেত্রাঘাত, পঞ্চ পাণ্ডবের অত্যাচারিত হওয়া, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজের জীবনী, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি যে বিপদ আপদ বা বাধা বিঘ্ন তো আসবে। বাংলা একটা কথা বলে, হাঁটতে শেখে না কেহ না খেয়ে আছাড়। আছাড় না খেলে সে হাঁটতে শেখে না। বাচ্চারা হাঁটতে শিখবে, হাঁটবে, কিছু দু একবার পটপট করে পড়বে। আসলে যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে এই বাধা বরঞ্চ আরো উৎসাহ ব্যঞ্জক হয়ে ওঠে, যে বিভিন্ন বাধা আসছে, ওখানে মনোভাব আরো দৃঢ় হয়ে ওঠে, না আমি ভগবানের জন্য কিছু করব। পরীক্ষা তো জীবনে আসবে, বাধা তো আসবে, কিন্তু ভগবান দেখে। অনেক সময় কোনো স্কুলে যদি পরীক্ষা না হবে, ভালো স্টুডেন্ট যাচাই করবে কি করে? তাই ভক্তরা ভগবানের পরীক্ষা বলে মনে করে কর্তব্য কর্ম ঠিক করে যান। বাধা তাদের কাছে আর বিশেষ অসুবিধা বোধ হয় না। মানে আমাদের যেমন ভক্তিটা কম আছে, যার জন্য বাধা আসলেই মনটা দুর্বল হয়ে যায়, মনটা বিমর্ষ হয়ে যায়। কিন্তু যারা ভক্তিতে স্ট্রং আছে, তাদের কাছে বাধাটা তাদের ভক্তিতে দুর্বলতা এনে দেয় না। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি, আপনার এই প্রশ্নের মধ্যে, যাতে এই দিকটাতে আলোকপাত করতে পারেন, যে হ্যাঁ বাধা আসে আমাদের সেবাতে, বা কখনো এরকম মনে হয়, যেমন মনে করেন আমরা একটা মন্দির তৈরি করছি বা একটা প্রজেক্ট, একটা সেবা, একটা অনুষ্ঠান করছি, বারবার বাধা আসছে। তো কখনো এরকম মনে হয়, মানে এটা একটা না আমি হাল ছাড়বো না, আর কখনো এরকম মনে হয় হয়তো ভগবান চাইছেন না, হয়তো ভগবান চাইছেন, তাহলে এটা ছেড়ে আমরা জপ টপ করি। মানে ওই যে ভাবটা হয়তো ভগবান চাইছেন না, তো কখন গিয়ে আমরা ভাববো যে হয়তো ভগবান চাইছেন না, আর কখন ভাববো যে না ভগবান চাইছেন না, আমাকে করতেই হবে পরীক্ষা। জিনিসটা আমাদের বুঝতে হবে, যেটা এটা যদি ভক্তির অনুকূল হয় করতে হবে। বাধা তো আসবে। আসলে একটু আগে বিকালের দিকে, না সকালে ক্লাসের পরে দেখছিলাম একজন মাতাজি ফোন করেছে,
যে প্রভু আমার খুব ইচ্ছা যে আমার এই জমিটা যা বিক্রি করে আমি ইসকনকে দেব, কিন্তু জমিটা নিয়ে কেস চলছে, ওই নিয়ে আমি খুব টেনশনে আছি। তা আমি বললাম যদি আপনার ইচ্ছা আছে তাহলে নিশ্চয়ই ভগবান একদিন আপনাকে, যদি আপনার ইচ্ছাটা ভালো আছে তাহলে ভগবান একদিন আপনাকে সহযোগিতা করবে। বলছে না, এই জন্য আমার চিন্তা ভাবনা এমন হয়ে গেছে, আমি আর জব টব মানে বাদ চলে যাওয়ার মতন হয়েছে এই নিয়ে। ওইটাই খারাপ। সেবাটায় এমন করব বাধা বিঘ্ন আসবে, তার জন্য জপ তপও চুলোয় উঠে যাবে, এই রকম বাধার দ্বারা প্রভাবিত হওয়া তো উচিত নয়। আসবে বাধা, সেটাকে প্রতিকূলতা আছে, কিন্তু তাই বলে বাধা আসলো বলে সেই দুশ্চিন্তা দুর্ভাবনায় আমাদের আধ্যাত্মিকতাও কমে যাবে তা নয়। তবে আমাদের চালিয়ে যেতে হবে ভালো কাজের জন্য। আর ওটা কোন অবস্থায় করব না কোন অবস্থায় ফিরে আসব সেটা আমাদের বুঝতে হবে গুরু গৌরাঙ্গের ইচ্ছার উপরে। গুরুদেবের আদেশ, যদি গুরু মহারাজ থাকে তার সঙ্গে আলোচনা করে, গুরু মহারাজ যদি বলে করো, বাধা বিঘ্ন আসলে করে যেতে হবে। প্রভুপাদ যেটা করতে বলেছে ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যত বাধা বিঘ্ন আসছে করেই যাচ্ছে। কখনো এই যে শারীরিক অক্ষমতা, শারীরিক প্রতিকূলতা, তো বসে থাকতে পারতেন গুরু মহারাজ। আমরা গুরু মহারাজ থেকে নিদর্শন দেখতে পারি, ছিল প্রভুপাদ যা আদেশ করে গেছে, শারীরিক অক্ষমতা এই অবস্থা হলে আমরা তো একটা ঘর থেকে আরেকটা ঘরে যাই না। আর উনি দিন রাত ছিল প্রভুপাদের অর্ডারটাকে ইমপ্লিমেন্ট, কি বলে, কাজে পরিণত করার জন্য রাত দিন চলেছে। শারীরিক প্রতিকূলতা আর এটাই তো মেন, মানসিকতা পুরো দমে আছে, কিন্তু শরীরটার সাথ দিচ্ছে না। তাই বলে উনি এই নয় যে এটা আমরা অনেক সময়, একবার ভক্তিধর দামোদর মহারাজ বলছিলেন, গীতাতে ভাগবতে অনেক ফিলোসফি আছে, বৈষ্ণবদের এইরকম হওয়া উচিত, এই করা উচিত, কিন্তু আমরা ফিলোসফিক্যাল পড়েছি। কেউ যদি প্র্যাকটিক্যাল দেখতে চায় যে ওর ফিলোসফিক্যালে তো শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু সেই কথা প্র্যাকটিক্যালে এখন কেউ করছে, কেউ সেই অনুসারে চেষ্টা করছে, ভাবছে বা সেই আচরণ করছে, কেউ যদি জগতে ওটা দেখতে চায় তাহলে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দেখতে হবে, যে হাজারো প্রতিকূলতায় কখনো মনে করছে না এটা ভগবানের ইচ্ছা নেই, আমার শরীর ভেঙে দিয়েছে, তাহলে আমি আর এখন থেকে জিবিসি পদটাও ছেড়ে দেব, ম্যানেজমেন্ট সব ছেড়ে দেব, ঘরে বসে থাকবো। এটা হচ্ছে মহাজন জেনগত স্বপন্থা। অনেক সময় আমরা সিদ্ধান্ত বুঝতে পারি না, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কিছু দেখে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। এই জন্য ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায় মহাজন জেনগত স্বপন্থা, প্র্যাকটিক্যাল মাধ্যমে, যেটা আমার মনে হলো তাই বললাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদের পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য একটি সিদ্ধান্ত। দেখুন, প্রভুপাদ পুরো জীবনটা কাটালেন, শেষের 10-12 বছর এমন প্রভুপাদ মানে এমন ধামাকা করে দিলেন সারা বিশ্বে। এবং প্রভুপাদেরও জীবনে তো প্রথম দিকে সফলতা আসেনি, তাই বলে উনি ফিরে চলে আসেননি, চেষ্টা করেই গেছে। কতবার বিপদগামী হয়েছে, তাহলে মানে না আমার দ্বারা আর প্রচারটা হবে না, হ্যাঁ অনেকেই তো গুরু ভাইরা ফিরে গেছে, আমিও যাই, এই বলে উনি ফিরে আসেননি। কিন্তু এইটা ঠিক। বাহ। তো এই প্রসঙ্গে আসছে অতুল কৃষ্ণদেবর কাছে, প্রভুপাদ লীলামৃতের প্রাথমিক দিকটাকে বলা হয় লাইফ ইন প্রিপারেশন, জীবনের প্রস্তুতি। প্রভুপাদ পুরো প্রস্তুতি শেষের 10-12 বছরে সে এমন প্রচার করেছেন, সারা বিশ্বকে তিনি নাড়িয়ে দিয়েছেন। তো ওই যে জীবনের প্রস্তুতি আমাদের জন্য, যারা আমরা নবীন ভক্তিতে আছি, ভক্তি নবীন হিসেবে আছি, জীবনটাকে প্রস্তুত করার জন্য কি অনুপ্রেরণা নিতে পারি আমরা এখান থেকে? প্রভুপাদের সব যত কিছু করেছেন সব অলৌকিক। প্রভুপাদের
যে সময় উনি অভিভূত হয়েছে এই পৃথিবীতে, সেই সময় বিশেষ ছিল। তখন ব্রিটিশ রাজ ভারত, এবং সেই কারণেই প্রভুপাদ ভালো একটা কলেজে গিয়েছেন, স্কটিশ চার্চ কলেজ, এবং প্রভুপাদের সব অধ্যাপক বিদেশিরা, এবং প্রভুপাদ শিখেছেন খুব ভালো ইংরেজি ভাষা। শুধু ইংরেজি ভাষা না, প্রভুপাদ ইংরেজি কবিতাও শিখেছেন, এবং প্রভুপাদের গ্রন্থ মাধ্যমে মাঝে মাঝে উনি লিখছেন ইংরেজি কবিতা। তা এর আগে আমাদের বৈদিক সংস্কৃতি, সমাজ এবং গৌড়ীয় মহাপ্রভুর সময় থেকে গৌড়ীয় পরম্পরা মাধ্যমেও এর আগে কখনো আমরা দেখিনি যে কোনো খুব যোগ্য ব্যক্তি এরকম ইংরেজি প্রশিক্ষণ পেয়েছেন যেভাবে প্রভুপাদ। এবং সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে প্রথমবার দর্শন হয়েছে, তখন বলছেন, তুমি কি খুব শিক্ষিত ছেলে, তুমি ইংরেজি ভাষায়, তা এটা খুব অপূর্ব ব্যাপার। প্রভুপাদ যেভাবে ইংলিশ, তা কারণ সেই সময় কলকাতা ছিলেন ব্রিটিশ রাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর, এবং অনেক হাই স্ট্যান্ডার্ড সমাজ এবং শিক্ষা সুবিধাও ছিল কলকাতা শহরে ব্রিটিশ উপস্থিতি প্রভাবে। সে কারণে এই দুইজন যেমন ব্যক্তি, প্রভুপাদ শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবের মাধ্যমে উনি অভিভূত হয়েছে। বাবা শুদ্ধ ভক্ত, প্রভুপাদ ছোটবেলায় থেকে রাধা কৃষ্ণ উপাসনা দর্শন করলেন নিজে গৃহে, শুধু শ্রীকৃষ্ণ প্রাকৃত প্রসাদ সেবা করতেন। কতজন ওই ধরনের পরিবারে জন্মগ্রহণ করেন, এবং প্রভুপাদ এমন শিক্ষা পেয়েছেন বিদেশি অধ্যাপক কাছ থেকে, এমন যোগ্য গুণবান, এবং সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে আন্দোলন বীজ বলেছেন সারা পৃথিবী মহাপ্রভু ভাষা ইংরেজি ভাষা। এমন সময়, এটা সব সময় হয় না। যখন প্রভুপাদ পাশ্চাত্য দেশগুলিতে গিয়েছেন, তখনও সময় একদম বিশেষ ছিল। সব যুবতীরা ওনারা খুব মানে উৎসাহ ছিল ভগবত তত্ত্ব উপলব্ধি। সব সময় ওরকম না, এই সময় ওরকম না। যেমন আপনারা সবাই চেনেন পঙ্কজাঙ্গিরি প্রভু এবং জননিবাস প্রভু, ওনারা ভারতে এসেছিলেন ইস্কন অংশ গ্রহণ করার আগে ভগবত উপলব্ধি গ্রহণ করার জন্য। রাধানাথ স্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট শিলকাদাম্বা কানন স্বামী মহারাজ, সবাই ভারতে এসেছিলেন ইস্কন অংশ গ্রহণ করার আগে। সবাই ইস্কন ভারতে অংশগ্রহণ করেছেন। তো ভারতে এসেছেন কেন? ভগবত তত্ত্ব উপলব্ধি পাওয়ার জন্য। সেই সময় খুব বিশেষ ছিল, এবং প্রভুপাদ সেই সময় গিয়েছেন পাশ্চাত্য দেশগুলিতে। এবং যদিও প্রভুপাদ ওনার শেষ বেলায় জীবন, প্রভুপাদ বয়স হয়ে পাশ্চাত্য দেশগুলিতে গিয়েছেন, তবু প্রভুপাদ শিষ্যদের সবাই যুবতীরা, এবং অনেক শক্তি, অনেক উৎসাহ, এবং ওনারা বিভিন্ন দেশে গিয়েছেন এবং নতুন ইস্কন কেন্দ্র খুলেছেন। খুব বিস্তারিত হয়ে গিয়েছে ইস্কন যুবতীদের শক্তি প্রভাবে। এভাবে প্রভুপাদ প্রচার সফলমণ্ডিত হয়েছে। সময় বিশেষ ছিল, প্রভুপাদ বিশেষ ছিলেন, সমাজ সেই সময় বিশেষ ছিল, এবং এখন যত কিছু হয়েছে অপূর্ব। আগে হয়নি, হতে পারেনি, এরপরে আবার হতে পারবে না। এবং আমাদের ভাগ্য ভালো হয়েছে যে আমরা ইস্কন অংশগ্রহণ করেছি প্রথম থেকে, ইস্কন প্রথম স্তর থেকে। যেমন আমার নিজের অভিজ্ঞতা, আমার মনে আছে পরিক্রমার সময় তখন শুধু একটা দল ছিল, এবং গুরুমার জয় পতাকা স্বামী গুরুমার যিনি নিজে প্রত্যেক জায়গায় গেলেন, কালী পা
এবং বিভিন্ন তীর্থস্থানে মহিমা ওনার শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করতাম। শুধু একটা দল, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, জয়দ্বৈত স্বামী মহারাজ, ভুরিজান প্রভু, সুভাগ স্বামী মহারাজ, অল ইসকন সন্ন্যাসিস। শুধু একটা দল বিদেশি ভক্তের প্রায়, এটা 35 বছর আগে। এবং এখন ইসকন এমন উন্নত হয়ে গিয়েছে যে এখন পরিক্রমা কতজন, কত 7-8 দল হয়েছে। তা আমরা এই সময়, আমরা বিশেষ সময় টিওভিপি, এটা নিত্যানন্দ প্রভু নিজের ভবিষ্যৎবাণী, এক হবে এক প্রকাশ, এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গ নিত্য সেবা করিলে বিকাশ। তো আমরা দেখবো এটা নিত্যানন্দ প্রভু নিজের ভবিষ্যৎবাণী, এটা খুব বিশেষ। এবং সেই মন্দির উদ্বোধন আমরা দেখবো নিজেদের চোখে। এটা এমন বিশেষ সময় এখন, এখনো অনেক কিছু করে যায়, এখন প্রচার, অনেক অপরচুনিটি এই প্রভুপাদের আন্দোলন আর বিস্তার করার জন্য আপনারাও প্রভুপাদের অনুগামী হয় এবং ইসকন আরো বড় করতে চেষ্টা করো। প্রভুপাদ, এই হচ্ছে প্রভুপাদ সেবা। হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি। আমরা আমাদের আজকে টকশোর শেষাংশে আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই দর্শন লাভ করব পরম পূজনীয়, পরম শ্রদ্ধেয় আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তো গুরু মহারাজ আসবেন শীঘ্রই এবং প্রভুপাদ সম্বন্ধে আমাদের শ্রবণ করাবেন। তো আমরা শ্রীপাদ সুজিতেন্দ্রীয় প্রভুকে পেয়েছি, প্রভুপাদের নাতি। প্রভুর কাছ থেকে আমরা শুনবো প্রভুপাদ সম্বন্ধে কিছু কথা। তো এক কথায় যদি প্রভুপাদকে পরিচয় করিয়ে দিতে চান, নতুন, সবাই চলে আসুন সামনে। সবাই চলে আসুন। তো প্রভুর কাছ থেকে এবার আমরা প্রভুপাদ সম্বন্ধে কিছু শ্রবণ করে, প্রভুপাদের এই যে অলৌকিক অবদান, যা 60 বছর আগে শুরু হয়েছে, 1966 থেকে 2026 চলছে এখন, আর এত কেবল শুরু। এই সম্বন্ধে প্রভু যদি আমরা কিছু শুনতাম। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। श्रद्धेय समस्त सुधी भक्तवृंद, समस्त वैष्णव वैष्णवी वृंद, এটা নিচে রাখবো। তো আমাকে বলল যে প্রভুপাদের নাতি। আমি প্রভুপাদের নাতি নই, নাতি হচ্ছেন আপনারা, নাতি নাতনি আপনারা। হ্যাঁ, আমি হলাম জামাই। তার মানে কি বলে না, জম জামাই ভাগনা তিন না হয় আপনা। তাই আমার পরিচয় মানে আমি হচ্ছি বাইরের লোক, আপনারা হচ্ছেন সব আপন। এখন আপনাদের বিশাল গুরু দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? না, ওই সেই দায়িত্ব হচ্ছে প্রভুপাদের ঘর ঠেকানো, প্রভুপাদের ঘর সামলানো, প্রভুপাদের এই যে ধারা, সেই ধারাকে সামলানো।
কারণ জানেন তো চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে পরেই তার যে ধারা তা প্রায় বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু প্রভুপাদ আপনাদের সকলের উপরে, তার নাতি নাতনিদের উপরে ভরসা রেখে গেছেন। তাই তিনি জোর গলায় সারা পৃথিবীর কাছে বলে গেছেন যে আমার এই আন্দোলন 200 বছরের জন্য নয়, 10,000 বছরের জন্য চলবে। অতএব শুধুমাত্র আমরা শুনলাম, এখান দিয়ে ঢুকালাম, ওইখান দিয়ে বের করলাম, এইসব করলে চলবে না। আমার সমস্ত দিদিরা, সমস্ত দাদারা, আপনারা সকলেই মনে রাখুন যে শিল প্রভুপাদ তিনি তার নিজের পরিবারের উপরে ভরসা করেননি, তাই তো তিনি গৃহ ত্যাগ করেছিলেন। যে পরিবারের আমি জামাই, সেই পরিবার উনি ত্যাগ করে দিয়েছিলেন, দিয়ে আপনাদের পরিবারকে উনি আপন করে নিয়েছেন। এবার আপনারা কি ওনার সাথে বিট্রে করবেন? যদি না করেন তাহলে যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। তাই আমাদের সকলকেই আচরণ করতে হবে। আচরণ করার মাধ্যমে আমরা প্রভুপাদের এই যে ধারাকে আমরা উজ্জীবিত রাখতে পারবো এবং আমরা বিস্তার করতে পারবো। শ্রীল প্রভুপাদ নিজে আচরণ করে শিখিয়েছেন জগৎকে। গতকালকে শ্রীল প্রভুপাদের একটা কথা আমি শুনছিলাম। প্রভুপাদ বলছিলেন যে আমি ওখানে রান্না করতাম, আমি একা 10-12 জন ছেলে মেয়ে আসতো, তাদের জন্য সবাই রান্না করতাম। এবার এটা যখন বলে প্রভুপাদ, তখন আমার না মন ভেঙে যায়। কারণ এই রান্না করার কথা শুনলে, আমাকে যদি আপনারা রান্না করতে দেন যে 2 জন মানুষের জন্য আলু সিদ্ধ আর অন্ন করতে হবে, আপনারা সকাল 7টার সময় যদি আমাকে দায়িত্ব দিয়ে চলে যান, আমি বলতে পারি নিঃসন্দেহে একদম বিকেল 3টের মধ্যে আপনাদের জন্য গুছিয়ে গেছে আমি রেডি করে দেবো। এত সুন্দর হচ্ছে আমার রন্ধন কৌশল, আমার এক্সপার্টিজ, আমার দক্ষতা। তো শিল প্রভুপাদ ওই 70-75 বছর বয়সে উনি এই সম্পূর্ণ অচেনা বিদেশিদেরকে রান্না করে খাইয়ে তাদের মন জয় করেছিলেন। তো শিল প্রভুপাদ নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়েছেন। তো সেই জন্য আমরা যদি তার ধারাকে যদি বজায় রাখি, তাহলে ইসকন এ যাবৎ আমাদের গুরুদেবগণ, আমাদের যারা শিল প্রভুপাদের প্রথম শিষ্য যারা, তারা যা কিছু করে গেলেন তারা তো অতি উত্তম কাজ করে গেছেন। তারা কিন্তু ইসকনকে কিন্তু এখনো পর্যন্ত তারা সকলেই, কারুর বয়স 75, কারুর বয়স 80, কারুর বয়স 85, কারুর বয়স 86, কারুর বয়স 1000, কারণ তারা চলে গেছে, আর নেই। হ্যাঁ, কিন্তু তারা সকলেই কি দেখে গেছেন? আমরা বেঁচে থাকতে প্রভুপাদের ঘর এক খণ্ডে রেখে গেছি। শুধু তাই নয়, প্রভুপাদের ঘরকে এত বিশাল করে দিয়েছি যে যেখানেই তাকাবেন, বিশ্বের যে দিকে তাকাবেন সেই দিকেই ইসকন রয়েছে। তো শিল প্রভুপাদের শিষ্যগণ, আমাদের গুরুদেবগণ, আমাদের গুরুবর্গগণ এই কাজ করে দিয়ে গেছেন। আর তারা প্রত্যেকবার বলেছেন, যেমন প্রভুপাদ তাদেরকে বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে তোমাদের ভালোবাসার পরিচয় দেবে কিভাবে? না না, রান্না করে নয়, এর সাথে ওর সাথে খুনসুটি করে নয়, তোমরা একে অপরের সাথে কিভাবে সহযোগিতা করতে পারো, সেই দ্বারা তোমরা পরিচয় দেবে যে তোমরা সত্যি সত্যি আমাকে ভালোবাসো। এবং আমাদের গুরুবর্গগণ, আমার গুরুদেব শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমার পরম শ্রদ্ধেয় গুরুবর্গ শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এবং অন্যান্য গুরুদেবগণ, তারা সকলেই কি বলেন? আর যা করো বাছা তা করো, কিন্তু ইসকন ছেড়ে চলে যাবে না। এবং শুধু তাই নয়, ইসকন কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করবে। অতএব আমাদেরকে একটু দৈন্য হতে হবে। যখন আমরা শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজকে জিজ্ঞাসা করি কি করে এটা সম্ভব, উনি বলেন অত্যন্ত সহজ। শুধুমাত্র তৃণাদপি শুনিচেন তররপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি, শিক্ষাষ্টকের এই 3 নম্বর শ্লোকটা আর একটু ভালো করে মুখস্থ করো, মিনিং সহ, অর্থ সহ আর একটু ভালো করে মুখস্থ করো, এবং সেটা নিজের মনকে একটু প্রিচিং করো, একবার না হলে 10 বার।
তাহলে ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে এটা সম্ভব হবে। শুধু যদি আমরা চৈতন্য মহাপ্রভুর নিজ জনগণ যা ছিলেন যদি আমরা সেই একই শিক্ষা অনুসরণ করি, সেটা কি? সেটা হচ্ছে একটু বৈরাগ্য। সেই বৈরাগ্য কি? সেই বৈরাগ্য হচ্ছে একটু দৈন্যতা। যদি আমরা দৈন্যতা যদি একটু অবলম্বন করি, তাহলে এই আন্দোলন 10,000 বছর কেন, লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকবে। অতএব শিল প্রভুপাদ যা বলেছেন তা করতে হবে, এবং তা করতে গেলে আমাদের আর অন্য কোনো রাস্তা নেই। প্রভুপাদের শিষ্যগণের কোনো রাস্তা ছিল না। তারা প্রভুপাদের আন্দোলনকে, প্রভুপাদের গৃহকে এক খণ্ডে রেখেছেন। আমাদের কর্তব্য হচ্ছে সেটাকে যদি আমরা বজায় রাখতে চাই, আমাদের চ্যালেঞ্জটা আরো বড়। ও আমি অমুকের শিষ্য, ও আমি তমুকের শিষ্য, ও আমার গুরুদেব উনি, ও আমি অমুকের। না, এসব কোনো কিছু চলবে না। ভবিষ্যতে আরো বাড়বে এরকম এরকম অনেক অনেক গুরু হবে, অনেক অনেক শিষ্য হবে, কিন্তু শিল প্রভুপাদ একজন, এক অদ্বিতীয় থাকবেন। আমরা যদি একটু শাস্ত্র বিচার করি, তাহলে আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তগণের মধ্যে শিল প্রভুপাদের এক অনন্য বিশেষত্ব রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে মাত্র 8টা শ্লোক রচনা করেছেন, আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সনাতন রূপ গোস্বামীকে, অন্যান্য আচার্য বর্গকে বলেছেন গ্রন্থ লেখো, ধাম আবিষ্কার করো। তো চৈতন্য মহাপ্রভুর আদেশে তারা সব করেছেন। শিল জীব গোস্বামী, শিল সনাতন গোস্বামী, শিল রূপ গোস্বামী, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এই সমস্ত আচার্যগণ, বলদেব বিদ্যাভূষণ প্রভু, এই সমস্ত আচার্যগণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তকে জগতের সামনে অবিসম্বাদিত, আনচ্যালেঞ্জেবল করে তারা তুলে রেখে দিয়ে গেছেন। আর শিল প্রভুপাদ সমস্ত আচার্যবর্গের সমস্ত কথাগুলো নিয়ে তিনি ভক্তি বেদান্ত তাৎপর্য রূপে জগতের কাছে দিয়ে গেছেন। সবটাই হয়েছে কিভাবে? কলিযুগে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণের শক্তি ছাড়া এটা সম্ভব ছিল না। আর শিল প্রভুপাদ তিনি অত্যন্ত ক্ষুদ্রভাবে, দীনহীন হবে, ক্ষুদ্র আমি দীনহীন কোনো শক্তি নাহি, অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু করো এইবারে। হ্যাঁ, কি করে বুঝাবো কথা, বর সেই চাহি। শিল প্রভুপাদ, যে প্রভুপাদের কথা শুনে, হ্যাঁ, সিনিয়র প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি কি বলেছিলেন? বলেছিলেন এ যা কিছু লিখবে, অভয় যা কিছু লিখবে তোমরা সেটাকে ছাপাবে। আর গৌড়ীয় মঠ তাদের গৌড়ীয় পত্রিকাতে প্রভুপাদের কথাগুলো, তখন তিনি ছিলেন অভয় চরণারবিন্দ প্রভু, অভয় চরণারবিন্দ প্রভুর সমস্ত কথাগুলি তারা ছাপতেন। এই প্রভুপাদ বলছেন যে আমি কিচ্ছু জানি না, ভক্তি নাই, বেদ নাই, নামে খুব দড়, ভক্তি নাই। তিনি বলছেন তার জ্ঞান নেই। সমস্ত জগতের সমস্ত বৈষ্ণবরা বলছে যে শিল প্রভুপাদের গ্রন্থাবলী এই পৃথিবীর জন্য আগামী 10,000 বছরের জন্য আইন গ্রন্থ হয়ে থাকবে, ল বুকস হয়ে থাকবে। আর সেই প্রভুপাদ কৃষ্ণের কাছে কি বলছেন? বলছেন ক্ষুদ্র আমি দীনহীন কোনো শক্তি নাই। তো এই হচ্ছে আমাদের আচার্যদের ধারা, এই হচ্ছে আমাদের আচার্যদের পরম্পরা। তো শিল প্রভুপাদ এই ধারা বজায় রেখেছেন, এবং শিল প্রভুপাদ এই ধারা আমাদের কাছে দিয়ে গেছেন। আমরা যদি তা অনুসরণ করি, তাহলে আমরা অত্যন্ত প্রিয় হব শিল প্রভুপাদের চরণে। শিল প্রভুপাদ আমাদেরকে পূর্ণ আশীর্বাদ করবেন, এবং তার আশীর্বাদের ফলে এই আন্দোলন আগামী 10,000 বছর যাবৎ গড়গড়িয়ে চলবে নিঃসন্দেহে, এবং তার শ্রী চৈতন্য মহাপুর এই বাণীকে সম্পূর্ণরূপে সারা পৃথিবীতে সার্থক হবে। এবং শ্রী চৈতন্য মহাপুর ধারা যেমন আমাদের আচার্যগণ চেয়েছিলেন, সেইভাবে সকলেই গ্রহণ করবেন। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখন মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি মাইক শ্রীপাদ পদ্মমুকুনিমায় প্রভুর হাতে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রীপাদ সুজিতেন্দ্রীয় প্রভু। উনি একদম শেষে এসে মধুরেণ সমাপ্ত